নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম খণ্ড। লিখেছেন স্বামী শারদানন্দ মানে শরৎ মহারাজ। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাবা আগে দেড়ে গ্রামে থাকতেন, কিন্তু সেখানকার জমিদারের নির্দেশে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় জমিদার তাকে চক্রান্ত করে গ্রাম ছাড়া করিলেন। কামারপুকুরে সুখলাল গোস্বামীর আমন্ত্রণে সেখানে এসে বাস করিতে লাগিলেন। এই সম্পর্কে আমরা বিভিন্ন ঘটনার কথা এখানে শুনব। আজ আমরা সেই বইটি থেকেই পাঠ শুনব। দ্বিতীয় অধ্যায়, কামারপুকুর ও পিতৃ পরিচয়। ঈশ্বর অবতার বলিয়া যে সকল মহাপুরুষ জগতে অদ্যাপি পূজিত হইতেছেন, শ্রী ভগবান রামচন্দ্র ও সাক্ষ্য সিংহের কথা ছাড়িয়া দিলে তাহাদিগের সকলেরই পার্থিব জীবন দুঃখ, দারিদ্র, সংসারের অসচ্ছলতা, এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হইয়াছে। দেখিতে পাওয়া যায়, যথা ক্ষত্রিয় রাজকুল অলঙ্কৃত করিলেও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কারাগৃহে জন্ম ও আত্মীয় স্বজন হইতে দূরে নিজ গোপকুল মধ্যে বাল্যজীবন অতিবাহিত হইয়াছিল। শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষা গৃহে দরিদ্র পিতামাতার ক্রোর উজ্জ্বল করিয়াছিলেন। শ্রী ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। ইসলাম ধর্ম প্রবর্তক শ্রীমৎ মোহাম্মদের জীবনেও ওই কথার পরিচয় পাওয়া যায়। এরূপ হইলেও কিন্তু যে দুঃখ দারিদ্র্যের ভিতর সন্তোষের সরসতা নাই, যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থ ও প্রেম নাই, যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ ও পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কোমল দয়া দাক্ষিণ্যাদি ভাবসমূহের মধুর সামঞ্জস্য নাই, সে স্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করেন নাই। ভাবিয়া দেখলে পূর্বোক্ত বিধানের সহিত তাহাদিগের ভাবী জীবনের একটা গূঢ় সম্বন্ধ লক্ষিত হয়। কারণ যৌবনে ও প্রৌঢ়ে যাহাদিগকে সমাজের দুঃখী, দরিদ্র এবং অত্যাচারিত দিগের নয়নাশ্রু মুছিয়া হৃদয়ে শান্তি প্রদান করিতে হইবে, তাহারা ওই সকল ব্যক্তির অবস্থার সহিত পূর্ব হইতেই পরিচিত ও সহানুভূতি সম্পন্ন না হইলে ওই কার্য সাধন করিবেন কিরূপে? শুধু তাহাই নহে, আমরা ইতিপূর্বে দেখিয়াছি, সংসারে ধর্মগ্লানি নিবারণের জন্যই অবতার পুরুষ সকলের অভ্যুদয় হয়। ওই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত তাহাদিগকে পূর্ব প্রচারিত ধর্মবিধান সকলের যথাযথ অবস্থার সহিত প্রথমেই পরিচিত হইতে হয় এবং ওই সকল প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনাপূর্বক তাহাদিগের পূর্ণতা এবং সাফল্যস্বরূপ দেশ কালোপযোগী নতুন বিধান আবিষ্কার করতে হয়। ওই পরিচয় লাভের বিশেষ সুযোগ দরিদ্রের কুঠির ভিন্ন ধনীর প্রাসাদ কখনো প্রদান করে না। কারণ সংসারে সুখভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন রূপে সর্বদা দৃঢ় আলিঙ্গন করিয়া থাকে। অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হইলেও পূর্ব বিধানের যথাযথ কিঞ্চিদাভাস দরিদ্রের কুঠিরকে তখনও উজ্জ্বল করিয়া রাখে এবং এই জন্যই বোধ হয় জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারের প্রতি আকৃষ্ট হইয়া থাকেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর। যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি, তাহার জীবন আরম্ভও পূর্বোক্ত নিয়মের কোনো অতিক্রম করে নাই। হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ, যেখানে বাঁকুড়া ও মেদিনীপুরের জেলাদ্বয়ের সঙ্গে মিলিত হইয়াছে, সেই সন্ধিস্থলের অনতি দূরে
তিনখানি গ্রাম ত্রিকোণ মণ্ডলে পরস্পরের সন্নিকট অবস্থিত আছে। গ্রামবাসীদিগের নিকটে ওই গ্রামত্রয় হচ্ছে শ্রীপুর, কামারপুকুর ও মুকুন্দপুর রূপে ভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকিলেও উহারা পরস্পর এত ঘন সন্নিবেশে অবস্থিত যে পথিকের নিকটে একই গ্রামের বিভিন্ন পল্লী বলিয়া প্রতীত হইয়া থাকে। সেই জন্য চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলে উহারা একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করিয়াছে। স্থানীয় জমিদারদিগের বহুকাল ওই গ্রামে বাস থাকিতেই বোধ হয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হয়েছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি সেই কালে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয়দিগের লাখরাজ জমিদারিভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, সুখলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করতেন। কামারপুকুর হইতে বর্ধমান শহর প্রায় 32 মাইল উত্তরে অবস্থিত। উক্ত শহর হইতে আসিবার বরাবর পাকা রাস্তা আছে। কামারপুকুরে আসিয়াই ওই রাস্তা শেষ হয় নাই। ওই গ্রামকে অর্ধবেষ্টন করিয়া উহা দক্ষিণ পশ্চিমাভিমুখে পুরীধাম পর্যন্ত চলিয়া গিয়াছে। পাদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়া শ্রী শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করেন। কামারপুকুরের প্রায় 9-10 ক্রোশ পূর্বে তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। ওই স্থান হইতে দ্বারকেশ্বর নদের তীরবর্তী জাহানাবাদ ও আরামবাগের মধ্য দিয়া কামারপুকুরে আসিবার একটি পথ আছে। তদ্ভিন্ন উক্ত গ্রামের প্রায় 9 ক্রোশ দক্ষিণে অবস্থিত ঘাটাল হইতে এবং প্রায় 13 ক্রোশ পশ্চিমে অবস্থিত বন বিষ্ণুপুর হইতেও এখানে আসিবার প্রশস্ত পথ আছে। কামারপুকুর অঞ্চলের পূর্ব সমৃদ্ধি ও বর্তমান অবস্থা। 1867 খ্রিস্টাব্দের ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লীগ্রাম সকলে কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করিত তাহা বলিবার নহে। বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিৎ সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত। জমির উর্বরতায়, খাদ্যদ্রব্যের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সরলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত। বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষিভিন্ন ছোটোখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়ে লোকে নিযুক্ত থাকিত। ওইরূপে উৎকৃষ্ট জিলাপি, মিঠাই ও নবাত প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ এবং আবলুস কাষ্ঠ নির্মিত হুকার নল নির্মাণপূর্বক ওই গ্রাম কলকাতার সহিত কারবারে এখনও বেশ 2 পয়সা অর্জন করিয়া থাকে। সুতা, গামছা, কাপড় প্রস্তুত করিবার জন্য এবং অন্য নানা শিল্পকার্যেও কামারপুকুর এককালে প্রসিদ্ধ ছিল। বিষ্ণু চাপড়ি প্রভৃতি কয়েকজন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী এই গ্রামে বাস করিয়া তখন কলিকাতার সহিত অনেক টাকার কারবার করিতেন। প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে এখনও হাট বসিয়া থাকে। তারাহাট, বদনগঞ্জ, শিহর, দেশরা প্রভৃতি চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকল হইতে লোকে সুতা, বস্ত্র, গামছা, হাড়ি, কলসি, কুলা, চেঙ্গারি, মাদুর, চ্যাটাই প্রভৃতি সংসারে নিত্য ব্যবহার্য পণ্য এবং ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনয়নপূর্বক পরস্পরে ক্রয় বিক্রয় করিয়া থাকে। গ্রামে আনন্দ উৎসবের অভাব এখনও লক্ষিত হয় নাই। চৈত্র মাসে মনসা পুজো ও শিবের গাজনে এবং বৈশাখে বা জ্যৈষ্ঠে 24 প্রহরীর হরিবাসরে কামারপুকুর মুখরিত হইয়া ওঠে। তদ্ভিন্ন জমিদার বাটিতে 12 মাস সকল প্রকার পালা পার্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয় সকলে নিত্য পুজো ও
পার্বণাদি অনুষ্ঠিত হইয়া থাকে। অবশ্য দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অনেকাংশে লোপ সাধন করিয়াছে। ধর্মপুকুরের পূজায়ও এখানে এককালে বিশেষ আড়ম্বর ছিল, কিন্তু এখন আর সেই কাল নাই। বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কূর্মমূর্তিতে পরিণত হইয়া এখানে এবং চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পুজো মাত্রই পাইয়া থাকেন। ব্রাহ্মণগণকেও সময়ে সময়ে ওই মূর্তির পুজো করিতে দেখা গিয়া থাকে। উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনিতে পাওয়া যায়, যথা কামারপুকুরের ধর্ম ঠাকুরের নাম রাজা ধীরাজ ধর্ম, শ্রীপুরে প্রতিষ্ঠিত উক্ত ঠাকুরের নাম যাত্রা সিদ্ধি রায় ধর্ম এবং মুকুন্দপুরের সন্নিকটে মধুবাটি নামক গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম সন্ন্যাসী রায় ধর্ম। কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে মহা সমারোহে সম্পন্ন হতো। নবচূড়া সমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাহার মন্দির পার্শ্বে নিত্য নয়নগোচর হইত। ভগ্ন হইবার পরে ওই রথ আর নির্মিত হয় নাই। ধর্ম মন্দিরটিও সংস্কার অভাবে ভূমিষ্যাৎ হইতে বসিয়াছে দেখিয়া ধর্মপণ্ডিত যজ্ঞেশ্বর তাহার নিজ বাটিতে ঠাকুরকে এখন স্থানান্তরিত করিয়াছেন। ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদ্গোপ, কামার, কুমার, জেলে, ডোম প্রভৃতি উচ্চ নীচ সকল প্রকার জাতিরই কামারপুকুরে বসতি আছে। গ্রামে ৩-৪টি বৃহৎ পুষ্করিণী আছে, তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়। তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করিণী অনেক আছে। তাহাদিগর মধ্যে কোনটি আবার শতদল কমল, কুমুদ, কল্লার শ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে। গ্রামে ইষ্টক নির্মিত বাটিরও সমাধির অসদ্ভাব নাই। পূর্বে উহার সংখ্যা অনেক অধিক ছিল। রামানন্দ শাখারির ভগ্ন দেউল, ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ, জঙ্গলাকীর্ণ ইষ্টকের স্তূপ এবং পরিত্যক্ত দেবালয়সমূহ নানা স্থানে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের এবং গ্রামের পূর্ব সমৃদ্ধির পরিচয় প্রদান করিতেছে। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল এবং ভূতির খাল নামে 2টি শ্মশান বর্তমান। শেষোক্ত স্থানের পশ্চিমে গোচর প্রান্তর, মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন এবং আমোদর নদ বিদ্যমান আছে। ভূতির খাল দক্ষিণে প্রবাহিত হইয়া গ্রামের অনতি দূরে উক্ত নদের সহিত সম্মিলিত হইয়াছে। কামারপুকুরের অর্ধক্রোশ উত্তরে ভুরশুভ নামক গ্রাম। শ্রীযুক্ত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক বিশেষ ধনাঢ্য ব্যক্তির তথায় বাস ছিল। চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে ইনি মানিক রাজা নামে পরিচিত ছিলেন। পূর্বোক্ত আম্রকানন ভিন্ন সুখসায়ের, হাতিসায়ের প্রভৃতি বৃহৎ দীর্ঘিকা সকল এখনও ইহার কীর্তি ঘোষণা করিতেছে। শোনা যায় ইহার বাটিতে লক্ষ ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হইয়া ভোজন করিয়াছেন। কামারপুকুরের দক্ষিণ পূর্ব এবং অগ্নিকোণে মান্দারান গ্রাম। চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত পূর্বে কোনোকালে এখানে একটি দুর্ভেদ্য দুর্গ প্রতিষ্ঠিত ছিল। পার্শ্ববর্তী ক্ষুদ্রকায় আমোদর নদের গতি কৌশলে পরিবর্তিত হইয়া উক্ত গড়ের পরিখায় পরিণত করা হইয়াছিল। মান্দারান দুর্গের ভগ্ন তোরণ ও স্তূপ ও পরিখা এবং উহার অনতি দূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির এখনও বর্তমান থাকিয়া পাঠানদিগের রাজত্বকালে এই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে। গড় মান্দারণের পার্শ্ব দিয়েই বর্ধমানে গমনাগমন করিবার পূর্বোক্ত পথ প্রসারিত রহিয়াছে। ওই পথের 2 ধারে অনেকগুলি বৃহৎ দীর্ঘিকা দিঘি নয়নগোচর হয়। উক্ত গড় হইতে প্রায় 9 ক্রোশ উত্তরে অবস্থিত উচালন নামক স্থানের দিঘি তার মধ্যে সব থেকে বড়। উক্ত পথের এক স্থানে একটি
ভগ্ন হাতিশালাও লক্ষিত হইয়া থাকে। ওই সকল দর্শনে বুঝিতে পারা যায় যুদ্ধ বিগ্রহের শৌকাযার্থেই এই পথ নির্মিত হইয়াছিল। মোগলমারির প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র পথিমধ্যে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের সাক্ষ্য প্রদান করিতেছে। কামারপুকুরের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেড়ে নামক তিনখানি গ্রাম পাশাপাশি অবস্থিত আছে। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। দেড়ের দীর্ঘিকা ও তৎপার্শ্ববর্তী দেবালয় এবং অন্যান্য নানা বিষয় দেখিয়া ওই কথাই অনুমিত হয়। আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময়ে উক্ত গ্রামতয় বিভিন্ন জমিদারিভুক্ত ছিল এবং উহার জমিদার রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করিতেছিলেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও বিষম প্রজাপীড়ক ছিলেন। কোনো কারণে কাহারও উপর কুপিত হইলে ইনি ওই প্রজাকে সর্বশান্ত করিতে কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না। ইহার পুত্রকন্যাদের মধ্যে কেহই জীবিত ছিলেন না। লোকে বলে প্রজাপীড়ন অপরাধেই ইনি নির্বংশ হইয়াছিলেন এবং মৃত্যুর পরে ইহার বিষয় সম্পত্তি অপরের হস্তগত হইয়াছিল। দেড়ে গ্রামের মানিকরাম চট্টোপাধ্যায় প্রায় 150 বৎসর পূর্বে মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারের দেড়ে গ্রামে বাস ছিল। ইহারা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। ইহাদিগের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত পুষ্করিণী এখনও চাটুজ্জে পুকুর নামে খ্যাত থাকিয়া ইহাদিগের পরিচয় প্রদান করিতেছে। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের 3 পুত্র এবং 1 কন্যা হইয়াছিল। তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত 1181 সালে জন্মগ্রহণ করিয়াছিলেন। তৎপরে রামশীলা নাম্নী কন্যার ও নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদ্বয়ের জন্ম হইয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়ঃপ্রাপ্তির সহিত অর্থকরী কোনরূপ বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছিলেন কিনা জানা যায় না, কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ সৎ ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া শাস্ত্র নির্দিষ্ট আছে, বিধাতা তাহাকে ওই সকল গুণ প্রচুর পরিমাণে প্রদান করিয়াছিলেন। তিনি দীর্ঘ ও সবল ছিলেন, কিন্তু স্থূলকায় ছিলেন না। গৌরবর্ণ ও প্রিয়দর্শন ছিলেন। বংশানুগত শ্রীরামচন্দ্রের ভক্তি তাহাতে বিশেষ প্রকাশ ছিল এবং তিনি নিত্যকৃত্য সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া প্রতিদিন পুষ্পচয়নপূর্বক রঘুবীরের পূজান্তে জলগ্রহণ করিতেন। শূদ্রের নিকট হইতে দান গ্রহণ দূরে থাকুক, শূদ্রজাজি ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনো গ্রহণ করেন নাই এবং যে সকল ব্রাহ্মণ পণ গ্রহণ করিয়া কন্যা সম্প্রদান করিত তাহাদিগের হস্তে জলগ্রহণ পর্যন্ত করিতেন না। ঐরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত। ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবী ঠাকুরের মা। পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হইয়াছিল এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতেছিলেন। ইতিপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বৎসর বয়ঃপ্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি ছিল, কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়াই সম্বোধন করিত। শ্রীমতী চন্দ্রা দেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল। তিনি সুরূপা, সরলা এবং দেবদ্বিজ পরায়ণা ছিলেন, কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসাই তাহার বিশেষ গুণ বলিয়া নির্দেশ করা যাইতে পারে এবং ওই সকলের জন্যই তিনি সংসারে
সকলের প্রিয় হইয়াছিলেন। সম্ভবত সন 1197 সালে শ্রীমতী চন্দ্রমণি জন্মগ্রহণ করিয়াছিলেন। সুতরাং সন 1205 সালে বিবাহের সময় তাহার বয়ঃক্রম 8 বৎসর মাত্র ছিল। সম্ভবত সন 1211 সালে তাহার প্রথম পুত্র রামকুমার জন্মগ্রহণ করেন। উহার প্রায় 5 বৎসর পরে শ্রীমতী কাত্যায়নী নাম্নী কন্যার এবং 1232 সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের মুখাবলোকন করিয়া তিনি আনন্দিত হইয়াছিলেন। জমিদারের সহিত বিবাদে ক্ষুদিরামের সর্বশান্ত হওয়ার ঘটনা। ধর্মপথে থাকিয়া সংসার নির্বাহ যাত্রা করা যে কতদূর কঠিন কার্য তাহা শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয়ঙ্গম হইতে বিলম্ব হয় নাই। সম্ভবত তাহার কন্যা কাত্যায়নীর জন্ম পরিগ্রহের কিঞ্চিৎকাল পরে তিনি বিষম পরীক্ষায় নিপতিত হইয়াছিলেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতিপূর্বেই উল্লেখ করিয়াছি। দেরেপুরের কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি এখন মিথ্যে অপবাদে আদালতে মোকদ্দমা আনায়ন করিলেন এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে তাহার পক্ষে সাক্ষ্য প্রদান করিতে অনুরোধ করিলেন। ধর্মপ্রায়ণ ক্ষুদিরাম আইন আদালতকে সর্বদা ভীতির চক্ষে দেখিতেন এবং ঘটনা সত্য হইলেও ইতিপূর্বে কখনো কাহারও বিরুদ্ধে উহাদিগের আশ্রয় লইতেন না। সুতরাং জমিদারের পূর্বোক্ত অনুরোধে আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কিন্তু মিথ্যা সাক্ষ্য প্রদান না করিলে জমিদারের বিষম কোপে পতিত হইতে হইবে এ কথা স্থির জানিয়াও তিনি উহাতে কিছুতেই সম্মত হইতে পারিলেন না। অগত্যা এ স্থলে যা হইয়া থাকে তাহাই হইল। জমিদার তাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদানপূর্বক নালিশ রুজু করিলেন এবং মোকদ্দমায় জয়ী হইয়া তাহার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া লইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেরেপুরে থাকিবার বিন্দু মাত্র স্থান রহিল না। গ্রামবাসী সকলে তাহার দুঃখে যথার্থ কাতর হইলেও তাহাকে জমিদারের বিরুদ্ধে কোনোই সহায়তা করিতে পারিল না। ওইরূপে প্রায় 40 বৎসর বয়সকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন। পিতৃপুরুষ দিগের অধিকারী সত্ত্বে ও নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি তিনি এতকাল ধরিয়া সঞ্চয় করিয়াছিলেন, বায়ুতাড়িত ছিন্নাভ্রের ন্যায় উহা এখন কোথায় এককালে বিলীন হইল। কিন্তু ওই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দুমাত্র বিচলিত করিতে সক্ষম হইল না। তিনি রঘুবীরের শ্রীপাদপদ্মে একান্ত শরণ গ্রহণ করিলেন এবং স্থির চিত্তে নিজ কর্তব্য অবধারণপূর্বক দুর্জনকে দূরে পরিহার করিবার নিমিত্ত পৈতৃক ভিটা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন। কামারপুকুরে শ্রীযুক্ত সুখলাল গোস্বামীর কথা আমরা ইতিপূর্বেই উল্লেখ করিয়াছি। সুখলাল গোস্বামীর আমন্ত্রণে ক্ষুদিরামের কামারপুকুরের আগমন ও বাস। সমস্বভাব বিশিষ্ট ছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের সহিত ইহার পূর্ব হইতেই বিশেষ ভালো সম্পর্ক ছিল। বন্ধুর ঐরূপ বিপদের কথা শুনিয়া তিনি বিশেষ বিচলিত হইলেন এবং নিজ বাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম উহাতে অকুলে কুল পাইলেন এবং শ্রী ভগবানের অচিন্ত লীলাতেই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমনপূর্বক তদবধি ওই স্থানেই বাস করিতে লাগিলেন। বন্ধু প্রাণ সুখলাল উহাতে বিশেষ আনন্দিত হইলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসার যাত্রা নির্বাহের জন্য 1 বিঘা 10 ছটাক ধান্য জমি তাহাকে চিরকালের জন্য প্রদান করিলেন। নমস্কার। আজ এ পর্যন্তই। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের কামারপুকুর গ্রাম সম্পর্কে ও ঠাকুরের পূর্বপুরুষদের ও পিতৃপরিচয়ের
বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।